শতে 2.5 টাকা, হাজারে 250 টাকা, লাখে 2.5 টাকা। এটা হলো আপনার জাকাতের টাকা। এখন আপনার 1 লাখ প্রতি আপনার 2.5 টাকা জাকাত এসেছে, আপনি ওই 2.5 টাকাগুলো জাকাত না দিয়ে 1 লাখ টাকার সাথে রেখে দিয়েছেন। নবী বলেন ওই 2.5 টাকা আপনার 1 লাখ টাকাকে ধ্বংস করে দেবে। ওই 1 লাখ টাকাগুলো আপনার রক্তের টাকা, আপনি পরিশ্রম করে ইনকাম করেছেন, আয় করেছেন, কিন্তু নবী বলেন জাকাত না দেওয়ার ফলে তার মূল টাকাকে ওই জাকাতের টাকা ধ্বংস করে দেবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে, বন্ধু আপনি ওই সমস্ত বান্দাদেরকে সংবাদ জানিয়ে দিন যারা জাকাত দিতে অস্বীকার করে, তাদের জন্য আমি আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। এবং যারা জাকাত দেবে না, আল্লাহ তাদের সম্পদগুলোকে, আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, কিয়ামতের ময়দানে ওই জাকাতের সম্পদগুলোকে লোহা হিসেবে তৈরি করা হবে। ওই লোহাকে জাহান্নামের আগুনে গরম করা হবে। ওই গরম লোহা দিয়ে আপনার কপালে চেক দেওয়া হবে, আপনার 2 পাশে গালের মধ্যে চেক দেওয়া হবে, আপনার পিঠের মধ্যে চেক দেওয়া হবে। এবং ওই আযাবের ফেরেশতারা বলবে, ও বান্দা তুমি দুনিয়ার মধ্যে জাকাত দাও নাই, আজকে তোমার জাকাত দিয়ে এই তোমার জাকাতগুলাকে আগুনের শিকা বানিয়ে তোমাকে ছেঁকা দেওয়া হচ্ছে, তোমাকে আযাব দেওয়া হচ্ছে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এভাবে করে করে আপনি যখন কবরে যাবেন, কিতাবের মধ্যে আছে আপনার কবরের মধ্যে জাকাতের টাকা দিয়ে আল্লাহ একটা সর্প তৈরি করবেন, বিষাক্ত সর্প। ওই সর্প আপনার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। সর্প আপনাকে দংশন করবে আর বলবে, আমি হচ্ছে তোমার জাকাতের টাকা, যে টাকা না দিয়ে তুমি পুঞ্জীভূতি করে রেখেছ, আল্লাহ আমাকে সাপ হিসেবে তোমার জন্য পাঠিয়েছে, আমি যাতে কিয়ামত পর্যন্ত তোমাকে দংশন করতে থাকি। আল্লাহ সন্তুষ্টির জন্য আপনার জাকাতটা প্রদান করবেন। আবার জাকাত দেওয়ার সময় এটা মনে করবেন যে আমি ওকে এহসান করতেছি, এহসান না। জাকাত এটা গরিবের হক, আপনার কাছে জমা ছিল যে। আর কথা বুঝতে লাগুন না বাজি, জাকাত ইব খুব গরিব ফুটিয়া ইব অনত্তে জমা আছিল যে 1 বছর পর্যন্ত অনত্তে জিন 1 লাখ টিয়া আছিল, এন্ডে 2.5 টিয়া জিন ইন গরিবের হক আছিল যে। তো গরিবের হক এন আদায় করে দেন নদী ফরস এনে হেসান ন অনে অনর হক গান আদায় করছুন যে। তো গরিবই বেজিয়ে ভাইয়েন আল্লাহ পক্ষ তো একান দয়া ভাইয়ে যে বড় করে হন সুবহানাল্লাহ। তো এভাবে করে জাকাত দিবেন, নিঃস্বার্থভাবে, নিরহংকারভাবে, লৌকিকতা পরিহার করে জাকাত দিবেন।